বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ, যিনি দাঙ্গাল কন্যা নামে বেশি খ্যাত। আমির খানের দাঙ্গালে অভিনয় করে রাতারাতি পেয়েছেন তারকা খ্যাতি। এরপর বলিউডে তার যাত্রাটা সহজ হয়েছে, তবে দাঙ্গালের আগে বেশ স্ট্রাগল করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রির অন্ধকার অধ্যায়ের ইশারাও পেয়েছিলেন তিনি। কাজের বিনিময়ে কুপ্রস্তাবও দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। সেই তিক্ত অভিজ্ঞতাই শেয়ার করলেন সানা। সম্প্রতি মুম্বাই সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান কিভাবে ক্যারিয়ারের শুরুতে বিপাকে পড়তে হয়েছিল তাকে। কিছু কাস্টিং ডিরেক্টরের সঙ্গে পরিচয় হয়েছিল, যারা অত্যন্ত সুবিধাবাদী ছিলেন। তারা নতুনদের বাধ্য করতেন তাদের পারিশ্রমিকের 15% দিয়ে দিতে, তারপরেই নাকি কাজ পাবেন নতুনরা। যদিও বলিউডের সব কাস্টিং ডিরেক্টর একেবারেই এরকম নন। সানা আরও জানান, দক্ষিণী সিনেমায় কাজ করার চেষ্টা করতে আরও খারাপ পরিস্থিতির শিকার হয়েছিলেন। একজন কাস্টিং ডিরেক্টর তাকে ডেকে সিনেমায় কাজ দেওয়ার নামে কুপ্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, অভিনয়ের জন্য আমি কি সবকিছু করতে রাজি আছি কিনা। জবাবে বলেছিলাম, কঠোর পরিশ্রম ছাড়া অন্য কিছু করতে রাজি নই। পরে যদিও সেই কাজটি করা হয়নি। অনেকে ভাবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা খুব সহজ, কিন্তু এর পেছনে লড়াইটা অনেকের চোখে পড়ে না। এমন আরও একটি ঘটনার সম্মুখীন হন ফাতিমা। বলেন, প্রযোজকরা একটি সম্পর্কে খুব খোলামেলা কথা বলতেন। তারা বলতেন, আপনাকে মানুষের সাথে দেখা করতে হবে, আপনাকে এটা করতে হবে। তারা সরাসরি কিছু বলতেন না, তবে অদ্ভুত উপায়ে বোঝাতেন। অবশ্য তারা পরোক্ষভাবে বললেও নিজেদের উদ্দেশ্য পরিষ্কার করে দিতেন। বিনোদন ডেস্ক, ভোরের পাতা।